রাজনীতি যারা করতে তারা তো চোর বাটপার হওয়ার জন্য রাজনীতি করতে আসে না। আমি অন্তত পার্সোনালি আসি নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছিলেন জাকসু থেকে, তাদেরকে খুন হতে হয়েছে। আমি দেখতেছি প্রায় সব জায়গায় খালি সংস্কারের আলাপ, সংস্কারের আলাপ। একদিক দিয়ে সংস্কারের আলাপ চলতেছে, অন্য দিক দিয়ে খালি মারামারি হচ্ছে। তাহলে মারামারি থামে না কেন? সংস্কারের আলাপ দিলে কি মারামারি থামবে? মানে সংঘাত সহিংসতা থামবে? থামবে না। এই যে দুদিন আগে শহীদ মিনারে একটা নৃশংস হামলার ঘটনা ঘটছে না ভাই? কেউ কি চিন্তা করছে যে শহীদ মিনারে যেইখান থেকে এক দফার ঘোষণা হয়েছে সেইখানে এইভাবে করে নৃশংস ভাবে কোন একজন সাবেক ছাত্র নেতা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার উপর হামলা হইতে পারে? যিনি কোটা সংস্কার আন্দোলন 18 সালের সময় এই শহীদ মিনারে যাকে ছাত্রলীগ এভাবে পদদলিত করে মেরেছে, তার উপরে কেমনে হামলা করে? তাহলে বাক স্বাধীনতা কোথায়? আমরা কোথায় আছি? কোন দিকে যাচ্ছি? এই জন্যই আমাদেরকে যেই জায়গাটায় আরো গুরুত্ব দিতে হবে, নেশন বিল্ডিং, জাতি গঠন। জাতি গঠন কোথা থেকে হবে? কে করবে? জাতি গঠনটা অবশ্যই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে জাতি গঠনের সূচনা হতে হবে। এই গণ অভ্যুত্থানের সূচনা যেরকম বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে হয়েছে, জাতি গঠনের সূচনাও বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে হতে হবে। ছাত্রদের কাছ থেকে বা জনগণের কাছ থেকে উন্মুক্ত ভাবে তার জবাবদিহিতার মাধ্যমে সে তার রাজনীতি করবে। ফান্ড কালেকশন চুরি করে তো রাজনীতি করা সম্ভব না। আমাদের দেশের, আমি মনে একটু বেশি সময় নিয়ে ফেলতেছি, আমাদের দেশের রাজনৈতিক কালচারটা আসলে এরকম যে আপনি রাজনীতি করতে গেলে আপনার টাকা লাগবে না? টাকা লাগবে কিনা বলেন? না, টাকা ছাড়া আপনি রাজনীতি করবেন? আপনি তো জাদুকর না, ম্যাজিশিয়ান, অবশ্যই টাকা লাগবে। তাহলে সেই সোর্স অফ ইনকামটা কি হবে? এইটার কিন্তু আমাদের দেশের রাজনীতি এইটা নিয়ে কিন্তু কোনো আলাপ হয় না। এইটা নিয়ে অবশ্যই আলাপ হইতে হবে। রাজনীতিবিদরা কিভাবে পয়সা পাবেন, কোথা থেকে পাবেন, কিভাবে খরচ হবে। কেন উন্নত দেশগুলো তো সেই কালচার আছে, ক্রাউড ফান্ডিং সিস্টেম আছে, আরো বিভিন্ন সিস্টেম আছে, হ্যাঁ, প্রণোদনা আছে। যারা রাজনীতি করে তাদেরকে, রাজনীতি যারা করতে তারা তো চোর বাটপার হওয়ার জন্য রাজনীতি করতে আসে না। আমি অন্তত পার্সোনালি আসি নাই। কিন্তু রাজনীতি করতে হলে টাকা লাগবে। যখন এটার সিস্টেমেটিক একটা ডেভেলপমেন্ট থাকবে না, তখনই তো ধরেন যে চুরি, বাটপারি, টেন্ডারবাজি, ধান্দাবাজি এগুলো শুরু হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে আসতে হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছিলেন জাকসু থেকে, তাদেরকে খুন হতে হয়েছে, যে কথাটা বলেছেন, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আবারও যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন লেগে যায়, শুরু হয়, সেরকম পরিস্থিতিতে আবারও এরকম খুনের ঘটনা ঘটবে না? আপনারা কি বলতে পারেন? বুকে হাত দিয়ে বলতে পারেন? না। আমাদের কাছে আশঙ্কা হচ্ছে যে আবারও এই ধরনের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে কেন এটা? সেক্ষেত্রে আমি অবশ্যই মনে করি যে ছাত্র প্রতিনিধিরা যারা কাজ করেন, রাজনীতি করেন, যারা এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, যারা পরীক্ষিত, তাদের সবাইকে ইনক্লুড করতে হবে। সবাইকে ইনক্লুড করে আলাপ করতে হবে, আলোচনা করতে হবে। সেই ক্ষেত্রে একটা সার্বজনীন প্রক্রিয়া, পলিসি তৈরি করে সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ইলেকশন করে জনপ্রিয়তার ভিত্তিতে তাকে যদি আপনি হারাই দিতে পারেন, তখন বলতে পারবেন যে এই এত 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 এতজন প্রতিদ্বন্দ্বীর সাথে ইলেকশন করে আমি হারাই দিয়ে আমি নেতা হয়েছি। কিন্তু আপনি যদি এমন প্রক্রিয়া, পলিসি তৈরি করেন, অমুক বাদ, তমুক বাদ, এই বাদ, এই প্রক্রিয়া, তার বাদ দাও, তার বাদ, তমুক বাদ দাও, তাহলে তারা একটা বাধা তৈরি করার চেষ্টা করবে। এবং এটা আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে আপনি হীনমন্যতা ভুগছেন, যে তারা মনে হয় নির্বাচন আসলে আপনি মনে হয় হেরে যাবেন। আর যেহেতু প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের ভোট দিয়ে নির্বাচন করার সুযোগ আছে, তো শিক্ষার্থীরা কাকে চায় না চায় সেটা তারা ভোট দিয়ে তো ঠিক করতে পারবে প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে। আমার মনে হয় যে এইভাবে করে আলাপ আলোচনার ভিত্তিতে ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্রুত হওয়া দরকার, এবং সেটা অবশ্যই সার্বজনীন, সকলের অংশগ্রহণের ভিতর দিয়ে। না হলে কিন্তু আমরা যেটা আশঙ্কা করতেছি যে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আর একটা কুরুক্ষেত্র তৈরি হয়ে যাবে, সেটাই আবার কিন্তু আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে বড় কোনো কিছু উপহার দিতে পেরেছে ভাই? পারে নাই। বরং জাতিকে, ছাত্র সমাজ তখনই কোনো কিছু উপহার দিতে পেরেছে যখন বাম, ডান, মধ্যমপন্থী সবাই মিলে একটা জায়গায় এসে কাজ করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী এই যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বা ছাত্র রাজনীতির সংস্কার, আমি মনে করি রাষ্ট্র ব্যবস্থার সংস্কারটা সত্যিকার অর্থে বাস্তবায়ন হইতে হলে সেটা ছাত্র রাজনীতির সংস্কার, বিশ্ববিদ্যালয়গুলো সংস্কার থেকে শুরু হইতো, নাহলে সম্ভব না।